নমস্কার, কেমন আছেন সবাই? আবার পোস্টের আরেকটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমটা এতটাই পড়েছে যে রাত্রেবেলা ভালো ঘুম হচ্ছে না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ভাবলাম রান্নাঘরের কাজগুলো সেরে নিই। তাই রান্নাঘরে ঢুকলাম, আর সকালে জলখাবারটা তো বানাতে হবে। রান্নাঘরে ঢুকলাম বলতে রান্নাঘরে তেমন কোনো কাজ ছিল না, শুধু জলখাবারটাই বানানোর ছিল। আর রান্নাঘরটা এত গরম যে 5 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, জানেন তো। তাই এখানে একটু ভেন্ডি ছিল, একটু দই ছিল, টক দই। তাহলে এই ভেন্ডি আর দই দিয়ে যদি কিছু করা যায় তাহলে সকালে জলখাবারটা হয়ে যাবে, আর এটা করতেও খুব কম সময় লাগে। আজ আর আলু দিয়ে কিছু করবো না ঠিক করেছিলাম, আলুর যা দাম বেড়েছে বাবা, ওই জন্য ভেন্ডি দিয়ে চালিয়ে দিলাম। আর রান্না বান্না তো সব করেই রাখা হয়েছে, আগের দিন ফ্রিজে সব তোলা আছে, আর আটাও মেখে রেখেছি। ভাবছি দুটো পরোটা করে নেবো। কথা বলতে বলতে আমি কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। বিশেষ কিছু করতে লাগে না এই রেসিপিটার জন্য, খুবই কম টাইমের মধ্যে এটা হয়ে যায়। তো যাই হোক, এটার যে এই রেসিপিটা যে বানাচ্ছি তার একটা কারণ আছে। তো এই রেসিপিটা আমরা প্রথমবার খেয়েছিলাম গুজরাতে। গুজরাতে কেন সেটা বলি। আমরা যেহেতু প্রত্যেক বছর কর্মসূত্রে গুজরাতে যেতে হয় আমাদেরকে, তো ওখানে গিয়েই এই রেসিপিটা আমি প্রথমবার খেয়েছিলাম। আমি না, আমরা সবাই খেয়েছিলাম। তো জেনারেলি আমরা ভেন্ডি কীভাবে খাই, বা সিদ্ধ দিয়ে খাই, বা সর্ষে ভেন্ডি এসব দিয়ে খায়। কিন্তু গুজরাটে আবার যেহেতু ওরা নিরামিষ একটু খাওয়া দাওয়া পছন্দ করে, নিরামিষটাই বেশিরভাগ ওখানে চলে। তো ওরা আবার দেখেছি এই সমস্ত সবজি রান্নাগুলো কিন্তু খুব ভালোই করতে পারে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, গুজরাটে গিয়ে কিন্তু প্রথমবার এই ডিশটা আমরা খেয়েছিলাম। খাওয়ার পরে প্রথমে যখন দিয়েছে তখন বলছি ভেন্ডিটা এটা কী দিয়ে করেছে, বুঝতে তো পারছিলাম না। আর আমরা জেনারেলি কী করি, ওই যে বললাম সেদ্ধ টেদ্ধ এসব করে খাই। কিন্তু ওরা যে এত সুন্দর বানিয়েছিল টক দই দিয়ে, আর যেহেতু ওখানে খুব গরম, তাই কারণে ওখানে এই টক দই এই সমস্ত খাবার দাবার চলটা খুব বেশিই আছে। আর ওখানে যেহেতু দুধের প্রোডাক্ট বেশি হয়, তাই যে কোনো রান্নাতে ওরা টক দইটা দেয়। তো যাই হোক, রেসিপিটা করতে কিন্তু বিশেষ কিছু লাগে না। আমরা করেছি, দেখলেনই। ওই জিরে দিয়েছি একটু ফোড়নে, আর একটুখানি নাড়াচাড়া করেছি ভেন্ডিগুলো নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি একটুখানি টক দই আর একটু সামান্য জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। একটুখানি হলুদ দিয়েছি। আর যদি মনে করেন যে মিষ্টি দেবেন তাহলে দিতে পারেন, যদি মনে করেন যে দেবেন না তাহলে নাও দিতে পারেন। আর একটুখানি সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো আমি ফ্রিজে যেহেতু আটা মেখে রেখেছি, আর একটুখানি ভাবছি পরোটা করে নেব, পরোটা দুটো ভেজে নেব। আর একটা কথা মনে রাখবেন যে আঁচটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু টক দইটা দিতে হবে। আমরা এটা পরোটা বা ভাতের সঙ্গে খেয়ে থাকি, বাঙালি মানুষ, বুঝতেই তো পারছেন। আর ওখানে কিন্তু ওরা জেনারেলি ঠেপলার সঙ্গে খায়, আর ঠেপলাটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আমাদেরকে ঠেপলার সঙ্গেই দিয়েছিল। তো প্রথমবার আমার একটু যেন কেমন একটা লাগছিল, তারপর খেয়ে দেখলাম যে না, বেশ সুন্দর, তো বাড়িতে বানাতে হবে। তো তারপর থেকে আমরা এটা বাড়িতে বানাই আর কি। আর যেহেতু গরম পড়েছে, টক দই কী করে, পেট ঠান্ডা রাখে, তাই কারণে টক দইটা আমরা বেশিরভাগ এখন ইউজ করছি, খাচ্ছি, ও রান্নাতে দিচ্ছি, খাচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন টক দইটা বিশেষ করে বেশি খাওয়ার। আর যেহেতু গরম পড়েছে, এই যে দেখুন আমার রান্নাটা কথা বলতে বলতে পুরো কমপ্লিট হয়ে গেছে। বিশেষ কিছু লাগে না, বললাম না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এখানে কিন্তু আমরা যেহেতু পরোটা দিয়ে খাবো আজকে, আর ওখানে যখন খেয়েছিলাম ঠেপলাটা, ওহো, মারাত্মক লেগেছিলো খেতে। তো আমার রেডি হয়ে গেছে আজকের দই ভেন্ডি। তো রেসিপিটা পুরোটাই আপনাদেরকে দেখালাম। বিশেষ কিছু লাগে না, শুধু সামান্য একটুখানি তেল দিলাম, জিরে ফোড়ন দিয়েছি, তারপর ভেন্ডিগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর ভেন্ডিটা যখন হয়ে গেছে, তখন কী করলাম, 1 চামচ টক দই আর জল গুলিয়ে দিয়ে দিলাম। শেষে গ্যাস বন্ধ করে কয়েক চামচ আমি টক দই দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর একটা কথা, ভেন্ডিটা কিন্তু এখানে বেশি করে ভাজা যাবে না। তো যাই হোক, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, পরোটাগুলো ঝটপট করে ভেজে নিই। চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি মিনি ব্লগে। ততদিনের জন্য টাটা, লাভ ইউ অল।